শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। মহানগরী পাটলিপুত্র। অজ্ঞবিনতা ও রূপদক্ষের যে মৌর্যযুগীয় কাহিনীটি আমরা ইতিপূর্বে লিপিবদ্ধ করেছি, তারপর অন্যূন 7 শতাব্দী অতিক্রান্ত। আর্যাবর্তের সবকিছুই জঙ্গম, স্থাবর শুধু ওই মহাকালের মন্দির এবং তার নাট মন্দিরে দেবদাসীদের ভাগ্য। পাটলিপুত্রের কেন্দ্রস্থলে মগধাধিপতির আকাশচুম্বী ত্রিভুমক রাজপ্রাসাদ, দুর্গপ্রতিম সুউচ্চ প্রাসাদ প্রাকারে সারি সারি ইন্দ্রকোষ, সেখানে অতন্দ্র প্রহরায় ধানুকি। সিংহদ্বারের সম্মুখস্থ রাজপথ চতুর্মুখী, তার চতুষ্পার্শ্বে নাগরিক জীবনের নানান উপকরণ। মহাক্ষ পাটলিকের অধিকরণ, সুরাধ্যক্ষ শুক্লাধ্যক্ষ আরক্ষাপতির ভিন্ন ভিন্ন অধিকরণ। চতুর্মহাপথের অন্যান্য বাহুতে অজস্র পণ্য বিপণী, চতুরস্র নাট্যগৃহ, পুষ্প বিপণী, সমাপান কক্ষ। পথে বিচিত্র নরনারী, বিচিত্র তাদের বেশভূষা, যানবাহন। চতুর্মহাপথের কেন্দ্রস্থলে দণ্ডায়মান এক বিদেশি বৌদ্ধ ভিক্ষু বিস্ময় বিস্ফারিত নেত্রে লক্ষ্য করছিলেন আর্যাবর্তের রাজধানীর জীবনযাত্রা। এ মহানগরীর যোশিদবৃন্দ অতি বিচিত্রা। সেনসি, হোনান, চাংওয়ান, বস্তুত সমগ্র হান সাম্রাজ্যে যে রমণীদের দেখে এসেছেন আজীবন, তাদের সঙ্গে এদের পার্থক্য প্রচুর, আকৃতি এবং প্রকৃতিতে। এদের আননে লৌধ্ররেণুর মৃদু প্রলেপ, নয়নে কজ্জল, অধরষ্ঠে মধু, মোম, কুঙ্কুম ও ইঙ্গুদি তৈলের বর্ণিকাভঙ্গ, কর্ণে শিরীষ, চূড়াপাশে কুরুবক গুচ্ছ, নিতম্বে রত্নখচিত মেখলা। আজন্ম ব্রহ্মচারী ভিক্ষু তাওচিং জিতেন্দ্রীয়, কিন্তু প্রাক সন্ন্যাস জীবনে তিনি ছিলেন চৈনিক বিশ্ববিদ্যালয়ে সাহিত্য দর্শনের অধ্যাপক। সেটা পেশায়, নেশায় তিনি ছিলেন কবি। ফলে বৈরাগ্য সাধনে মুক্তি তার লক্ষ্য হলেও তিনি সুন্দরের পূজারী, এবং সেজন্য পাটলিপুত্রে উপস্থিত হয়ে রীতিমতো সন্ধান করে বন্ধুত্ব করেছেন ভারত ভূখণ্ডের অপ্রতিদ্বন্দ্বী কবিবর্গে। ঘটনাচক্রে কবি তখন উজ্জয়িনীবাসী নন, আছেন পাটলিপুত্রে। বয়সের বাধা হয়নি। ৫৫ বর্ষীয় ব্রাহ্মণ কবি এবং ৫০ বৌদ্ধ ভিক্ষু পরস্পরের বন্ধু। অনতি বিলম্বে যার প্রতীক্ষায় কালহরণ করছিলেন, সেই বয়সের আবির্ভাব ঘটল। শ্যামাঙ্গ, মণ্ডিত মস্তক, স্কন্ধে দীর্ঘ উপবীত, ললাটে শ্বেত চন্দনের ত্রিপুণ্ড্রক। সন্ধ্যা সমাগমের স্বল্পালোকেও তাঁর শুকচঞ্চু নাসা এবং আয়ত উজ্জ্বল চক্ষুদ্বয় পরিদৃশ্যমান। বৌদ্ধ ভিক্ষুর সমীপবর্তী হয়ে কবি যুক্ত করে ক্ষমা চাইলেন। পথে আমার এক বিদগ্ধ বন্ধু সূর্য সিদ্ধান্ত বিষয়ে এমন দুর্বোধ্য আলোচনা শুরু করলেন। বাধা দিয়ে তাওচিং বলেন, সূর্যরশ্মি বিদগ্ধ আপনার বন্ধুর সিদ্ধান্ত যাই হোক, সূর্যদেব এখনো অস্তমিত হননি, এমন কিছু বিলম্ব হয়নি। অতঃপর উভয়ে গন্তব্যস্থলের দিকে অগ্রসর হতে থাকেন।
মহাকালের হিন্দু মন্দিরটি দর্শনের বাসনা ব্যক্ত করেছিলেন আগন্তুক। কবি পথ প্রদর্শক মাত্র। দু একটি ভদ্রাসনে সন্ধ্যা দ্বীপ জ্বলে উঠেছে, শঙ্খধ্বনিতে সন্ধ্যা দেবীর আগমনী। কবি বললেন, গোধূলি লগ্নই মন্দির দর্শনের উপযুক্ত সময়। তখন উদ্ভিন্ন যৌবনা অনিন্দকান্তি দেবদাসীর দল সহসা গতি সংবরণ করেন ভিক্ষু। কবি বলেন, কি হলো? তৎক্ষণাৎ মনস্থির করেন বৃদ্ধ। বলেন, না না, কিছু নয়, চলুন। দেবদাসীর প্রসঙ্গে কি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রব্রজ্জা গ্রহণকালে প্রতিজ্ঞা করতে হয়, নচ্চ গীত বাদিত বিসুকদংসনা বেরমণি শিক্ষপাদং সমাদিয়ামি। কিন্তু কবিবর, এ বিষয়ে আমি আমার গুরুদেবের মতো কঠোর ব্রতী নই। ধনুয়ান গুহা মন্দিরে একদল নর্তকী দেখেছিলাম লোকোত্তমকে শ্রদ্ধা জানাতে। কই, তাদের তো অশ্রদ্ধেয় মনে হয়নি। অপ্রীতিকর আলোচনা অর্থাৎ বৌদ্ধ ও হিন্দু দর্শনের আপাত বিরোধটি পরিহার করে কবি বললেন, আপনার গুরুদেবকে? কোথায় আছেন তিনি? যার সঙ্গে সেই সুদূর চীনখণ্ড থেকে বুদ্ধভূমিতে এসেছি, মহাভিক্ষু ফা হিয়েন। তিনি বর্তমানে কোথায় আপনি জানেন না? স্থানীয় মহাসংঘারামে। পাটলিপুত্রের প্রতি তার কোনো আকর্ষণ নাই, শুধুমাত্র যেটুকু মহাকারুণিকের স্মৃতিধন্য তাতেই তার আগ্রহ। মহাকাল মন্দিরের সম্মুখে প্রচণ্ড জনসমাবেশ। সন্ধ্যারতির শুভলগ্ন সমাগত। এ সময় প্রত্যহই যাত্রীদের ভিড় হয়, কিন্তু এ যে জনসমুদ্র, তার একটি বিশেষ হেতু আছে। জনশ্রুতি, মহাকাল মন্দিরের প্রধানা দেবদাসী রুদ্রাণীর অদ্য শেষ নৃত্যারতি। অতঃপর যতদিন না নতুন কোন দেবদাসী ওই রুদ্রাণীর শূন্য পদে অভিষিক্তা হচ্ছেন, ততদিন একক নৃত্যের আয়োজন বন্ধ থাকবে। বর্তমান রুদ্রাণীর বয়ঃক্রম আনুমানিক ৩৫ বর্ষ। অবসর গ্রহণের বয়স তাঁর হয়নি। রূপ যৌবন কানায় কানায়, কিন্তু তাকে অকালে বিদায় নিতে হচ্ছে শূলপাণির কাল বৈশাখী নির্দেশে। হয়তো কিছু ব্যাখ্যার প্রয়োজন। মহাকালের অন্যান্য শতজন দেবদাসী আছেন ভৃত্যা, দত্তা, হৃতা, ভক্তা শ্রেণীর। অলঙ্কারা একজনই, তিনি রুদ্রাণী। দীর্ঘ ২০ বর্ষ পূর্বে লাজহর নৃত্যে অভিষেক অন্তে তিনি ওই পদে অধিষ্ঠিতা হয়েছিলেন। অভিষেক রাত্রে সর্বালঙ্কারে ভূষিতা ষোড়শী উপস্থিত হয় নাট মন্দিরে, এক বস্ত্রে। তার কণ্ঠে একটি অনতি দীর্ঘ শ্বেতমালিকা, লাজমালিকা, শুধু খই দিয়ে গাঁথা, এবং অলঙ্কারের যতই বাহুল্য থাক, সেই বিশেষ রাত্রে সে এক বস্ত্রা। দর্শক সমাকীর্ণ নাট মন্দিরে ওই এক বস্ত্রা নর্তকীকে মৃদঙ্গের তালে তালে নাচতে হবে। তার দেহ সুষমা বিকশিত হবে, কিন্তু প্রকাশিত হয়ে পড়বে না। সে বড় কঠিন নৃত্য। তেহাইয়ের তালে তালে দ্রুত ছন্দ বাদ্যযন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে তাকে নাচতে হবে। অস্বচ্ছ রক্ত চিদাংশুকের ভিতর দিয়ে তার প্রতিটি প্রত্যঙ্গের হিন্দোল শুধু আভাসে ইঙ্গিতে অনুভূত হবে। তার যৌবন শুধু বিকশিত হবে, প্রকটিত হবে না। তারপর শেষ সমের মাথায় যখন মৃদঙ্গ ধা বলবে, তখন সে লুটিয়ে পড়বে সাষ্টাঙ্গে, প্রণতি জানাবে দেবাদিদেবকে, প্রধান পুরোহিতকে, দর্শকদের। সেদ স্নাত নর্তকী অতঃপর ধীর পদে উঠে যাবে গর্ভগৃহে। নিজ কণ্ঠের লাজমালিকা
পরিয়ে দেবে শিবলিঙ্গে। তারপর রুদ্ধ করে দেবে দ্বার, গর্ভগৃহ এবং অন্তরালের মধ্যবর্তী কবাট। বেরিয়ে আসবে একটি কাঁকন পরা হাত, তাতে তার শেষ লজ্জাবস্ত্র। প্রধান পুরোহিতের নির্দেশে সেই রক্ত চিনাংশুকের অঞ্চল প্রান্তটি কর্তন করে তা দিয়ে একটি নিশান নির্মিত হবে। মন্দিরের বেতনভুক এক অন্ধ সেই নিশানটি নিয়ে উঠে যাবে বিমান শীর্ষে। রাঢ় গণ্ডি মস্তক পার হয়ে খাপুরি আমলক ঘণ্টা উত্তরণে উপনীত হবে মন্দির শীর্ষে। নিশানটিকে অনুবিদ্ধ করবে ধ্বজাদণ্ডে। চিনাংশুকের খণ্ড বিখণ্ড দর্শকেরা সংগ্রহ করবে পুণ্য স্মৃতি হিসাবে। মাদুলি বন্ধনের উপযুক্ত সেই বস্ত্রখণ্ড। যাত্রী ও দর্শক দল বিদায় হলে প্রধান পুরোহিত একাকী ফিরে আসবেন মন্দিরে। সমগ্র মন্দির চত্বর তখন নিস্তব্ধ। অন্তরালের প্রান্তে দাঁড়িয়ে প্রধান পুরোহিত আহ্বান করবেন, তোমার নৃত্য পূজায় আমি সন্তুষ্ট হয়েছি রুদ্রাণী, দ্বার খোলো। দ্বার খুলে যাবে। ঘৃত প্রদীপের স্তিমিত আলোকে নিরাবরণা দেবদাসী তার কৌমার্যের পসরাটুকু সম্বল করে নির্গত হয়ে আসবে অভিষিক্ত হতে। যতদিন ধ্বজাদণ্ডে ওই নিশানটি অক্ষত থাকবে, ততদিনই রুদ্রাণী থাকবে মন্দিরের অলঙ্কার। তারপর বছরে বছরে যেমন সেই প্রধানা দেবদাসীর যৌবন তিল তিল করে ক্ষয়িত হবে, তেমনি বছরে বছরে জীর্ণ হতে থাকবে কলসদণ্ডের সেই ধ্বজা নিশান। তারপর একদিন কাল বৈশাখীর প্রচণ্ড ঝঞ্ঝাবাতে মহাকাল স্পষ্ট নির্দেশ দেবেন, রুদ্রাণীর অবসর গ্রহণের কাল সমাগত। ঝড় ঝঞ্ঝার অবসানে সকলে অবাক হয়ে দেখবে নিশানটি অপহৃত। রুদ্রাণীর কাল শেষ। শেষ নৃত্যে একবার প্রণতি জানিয়ে সে বিদায় নেবে। এগিয়ে আসবে নতুন কালের নতুন রুদ্রাণী, শালঙ্কারা, এক বস্ত্রা, কণ্ঠে দুগ্ধ শুভ্র লাজ মালিকা, লাজহরণ নৃত্যের নূতন নর্তকী। আজিকার এই বিশেষ অনুষ্ঠানটির কথা জানা ছিল কবির। তিনি বিপন্ন বোধ করেন এই জনারণ্যে তিনি কেমন করে ওই বিশিষ্ট বিদেশীকে নিয়ে নাট মন্দিরে প্রবেশ করবেন। সহসা একটি প্রৌঢ়া ভৃত্যাশ্রেণীর দাসী অগ্রসর হয়ে আসে। কপোত হস্তে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে বলে, স্বাগত ভট্ট, এদিকে আসুন। কবি আশ্বস্ত হলেন। প্রৌঢ়া তাকে শনাক্ত করেছে। বিদেশি বন্ধুর কর গ্রহণ পূর্বক তিনি দাসীর অনুগমন করেন। চলে আসেন নাট মন্দিরের পশ্চাৎ ভাগে। সেটি পূর্বমুখী মন্দিরের পশ্চিমাংশ। অস্তগামী সূর্যের শেষ রশ্মি প্রভায় সেখানে এখনো কোণে দেখা আলো। কবি সবিস্ময়ে দেখলেন একটি শোভাস্তম্ভের পাদমূলে এক অনিন্দকান্তি পঞ্চদশী। সে কার উপমা? বহু কাব্যে ওই মূর্তিটির বর্ণনা কবি নিজেই করেছেন। বোধ করি কল্পনায় এমন একটি নারী মূর্তিকে দর্শন করেই তাঁর লেখনী রচনা করেছিল সৃষ্টিরাদ্যেব ধাতুঃ। প্রায় কিশোরীটি তার পদপ্রান্তে নামিয়ে রাখে স্পর্শ বাঁচানো একটি সলজ্জ প্রণাম। ভিক্ষু তাওচিংকেও প্রণাম করে। তারপর কর জোড়ে নিবেদন করে, আপনারা এই পিছনের দ্বার দিয়ে নাট মন্দিরে প্রবেশ করুন, নচেত। কবি প্রশ্ন করেন, তুমি কি আমাকে চেনো? সলজ্জে কৌতুকময়ী প্রতি প্রশ্নটি নিবেদন করে,
কবিবরের কি ধারণা শুধুমাত্র বিদ্যুৎ দাম ও স্ফুরিত চকতৈ উজ্জয়িনীর পৌরাঙ্গনা ভিন্ন আর কোনো সামান্য সাধারণই তাকে চেনে না? কবি সকৌতুকে বলেন, দেবদাসী দলে তোমাকে কখনো দেখেছি বলে তো স্মরণ হয় না, সেটাও কি তুমি সামান্য সাধারণই বলে? মেয়েটি বলে, আমি নৃত্যের অধিকার লাভ করিনি আজও, আমার নাম সুতনুকা। সেটাও একটা বিস্ময়। জন্ম মুহূর্তে তুমি সুন্দরী ছিলে নিশ্চয়ই, কিন্তু সুতনুকা হয়েছ অনেক পরে। তবু তোমার পিতামাতা। কোণে দেখা আলোতেই মেয়েটিকে এবার ম্লান দেখালো। বললে, জন্মকালে আমার কি নামকরণ হয়েছিল জানি না, আমি হৃতা, এ নাম মন্দিরের দেওয়া। কবিও ম্লান হয়ে গেলেন। অজ্ঞাতভাবে মেয়েটির একটি সংবেদনশীল স্থানে আঘাত করে ফেলেছেন। মেয়েটি কিন্তু সেদিকে গেল না। পূর্ব প্রশ্নের বাকিটার উত্তর দান করে সে। নৃত্যের অধিকার এতদিন ছিল না, তাই আমাকে কখনো দেখেনি। তবে এবার সে অধিকার আমি পাব, আগামী পূর্ণিমা রাত্রে। সেদিন আপনার আমন্ত্রণ রইল কবিবর। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আমাকে সরাসরি রুদ্রাণী পদে উন্নীত করা হবে সেদিন। পূর্ণিমা রাত্রে আমার অভিষেক। কবির সংবেদনশীল অন্তরে মেয়েটি যেন এক তীক্ষ্ণ শলাকা বিদ্ধ করে দিল। মনশ্চক্ষে দেখতে পেলেন সহস্র দর্শকের সম্মুখে ওই উদ্ভিন্ন যৌবনা পঞ্চদোষী নৃত্যরতা এক বস্ত্রাসী। প্রতি পদক্ষেপেই সে সচকিতা হয়ে উঠছে। তারপর লাজহরণ নৃত্যের শেষ পর্যায়ে ওই কাঁকন পরা হাতখানি শুধু বার হয়ে এসেছে রুদ্ধদ্বারের ওপার থেকে। কিন্তু তারপর তৎক্ষণাৎ কবির মানসপটে উদিত হল মন্দিরের প্রধান পুরোহিত সহস্রাক্ষের কদাকার দেহটি। 50 লালসা জর্জর সেই বৃদ্ধটি এই দেবদাসীদের সর্বময় কর্তা। ধর্মের নির্দেশে যে বর্বর অসংখ্য দেবদাসীর কৌমার্য হরণ করে এসেছে এ তাবৎকাল। সুতনুকা প্রশ্ন করে, ভট্টকবি, আপনাকে প্রণাম করলাম, কই আপনি তো আশীর্বাদ করলেন না। কবি তখনও স্বাভাবিক হতে পারেননি। ধর্মের নির্দেশে না ধর্মের অজুহাতে? না 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 না, এ হতে পারে না। মহাকালের প্রতিভু সহস্রাক্ষ সহস্রাব্দকালের এই বিধান কখনো অকল্যাণকর হতে পারে না। নিজেকে সামলে নিয়ে বললেন, আশীর্বাদ করেছি মনে মনে। কি সেই আশীর্বাদ? মা ভূ দেবংক্ষণমপি চ তে স্বামিনা বিপ্রয়োগঃ। ভ্রুকুঞ্চন হল কবির। মেয়েটিকে একটু প্রগল্ভ বলে মনে হলো, একটু কঠিন শোনালো তার কণ্ঠস্বর। তাই যদি হয় ক্ষতি কি? তুমি তো দেবতার নির্দেশে দেবদাসী, আগামী পূর্ণিমায় রুদ্রাণী হতে চলেছ। তোমার স্বামী তো জগৎ পিতা পরমেশ্বর শিব। আপনি ঠিক জানেন। কবির ওই কথাটা নিয়ে সুতনুকা পরে চিন্তা করেছে। জন্ম মুহূর্তে তুমি সুন্দরী ছিলে, সুতনুকা ছিলে না নিশ্চয়ই? তা ঠিক। জন্মকালে তার কি নামকরণ হয়েছিল সুতনুকা জানে না। এইটুকু শুধু শুনেছে, অতি শৈশবকালে সে হৃতা। জানে না এই প্রকাণ্ড আর্যাবর্তের কোন প্রান্তে কার ঘরে সে ভূমিষ্ঠা হয়েছিল। সে কি অবন্তী, কাঞ্চি, পৌণ্ড্রবর্ধন, তাম্রলিপ্তি? তার সেই অজানা অচেনা জননী কি এই ৫-১০ বর্ষ পরেও সেই অপহৃতা কন্যাটির কথা ভাবে, রাতে কাঁদে? জ্ঞান হবার পর থেকে সে প্রত্যক্ষ করেছে এই মন্দিরের পরিবেশ। রুদ্রাণীকে পেয়েছে মায়ের মতো, কিন্তু যতই বয়ঃপ্রাপ্তা হয়েছে ততই যেন রুদ্রাণীর সঙ্গে তার মানসিক সম্পর্কটা তিক্ততর হয়েছে। ইদানিং তো সে তাকে প্রতিদ্বন্দ্বিনী ভিন্ন আর কিছু ভাবেই না। সুতনুকা যে পরবর্তী রুদ্রাণী এটা সকলেই জানত, সুতনুকাও।
সেজন্য তাকে নানান বিদ্যায় পারদর্শী করে তোলা হয়েছে আবাল্য, পুষ্পমাল্য রচনা, পূজাবিধি, সংস্কৃত সাহিত্য, নৃত্য, গীত ও অন্যান্য চারুকলায়। অসামান্য রূপসী সে, আর সেজন্য তাকে একটি ইতিহাস রচনা করবার সুযোগ দেওয়া হয়েছে, যে ঘটনা এই মন্দির ইতিহাসে কখনোই ঘটেনি ইতিপূর্বে। কোন দেবদাসী কখনো অভিষেক রাত্রে সরাসরি নিযুক্তা হয়নি রুদ্রাণীর পদে। এ যেন সৈন্য দলে নাম লেখানোর সঙ্গে সঙ্গে প্রধান সেনাধ্যক্ষের আসন অলঙ্কৃত করা। কিন্তু সহস্রাক্ষের সেটাই ছিল পরিকল্পনা। আগামী পূর্ণিমা রাত্রে ওই উর্বশী বিনিন্দিতা পঞ্চদশীকে অভিষিক্ত করবে সরাসরি রুদ্রাণী পদে। বাল্যে ও কৈশোরে এটাকে সে মহা সৌভাগ্যের দ্যোতক বলে মনে করত, কিন্তু তারপর কোথা দিয়ে কি যেন ঘটে গেল। বয়ঃসন্ধিকালে ওর জীবনে ঘটল একটা অদ্ভুত ঘটনা। আমূল পরিবর্তন হয়ে গেল তার চিন্তাধারায়। নিজের অজ্ঞাত সারে একটা মহান সত্যকে সে আবিষ্কার করে বসল। নিজেকে আবিষ্কার করল একটি মুগ্ধ তরুণের দৃষ্টির দর্পণে। তক্ষশিলা থেকে এসেছিল এক প্রখ্যাত ভাস্কর, প্রখ্যাত কিন্তু তরুণ। সে আজ 2 বৎসর পূর্বেকার কথা। সহস্রাক্ষ তাকে নিয়োগ করলেন মন্দির গাত্রে কিছু মূর্তি উৎকীর্ণ করবার কাজে। একের পর এক মূর্তি গড়ে যেতে থাকে ভাস্কর। তার সম্মুখে দেবদাসীদের উপস্থিত হতে হয় পর্যায়ক্রমে। শিল্পীর নির্দেশে বিচিত্র ঠামে দাঁড়াতে হয়। দেখে দেখে ভাস্কর মূর্তি গড়ে। সুতনুকা তাদের মুখে শোনে ভাস্করের কথা। কৌতূহল হয় তার, কিন্তু সে আইনানুগ দেবদাসী নয়, তার অভিষেক হয়নি, তাই পরপুরুষের দৃষ্টির সম্মুখে উপস্থিত হবার অধিকার তার নাই। সহস্রাক্ষ সম্মতি দেননি। তারপর একদিন ভোগ মণ্ডপের গবাক্ষের ফাঁক দিয়ে সে দেখল রূপদক্ষকে, আর তৎক্ষণাৎ তার সমস্ত দেহে যেন এক তড়িৎ প্রবাহ খেলে গেল। ইচ্ছে হলো না, আজ আর তার মনে পড়ে না সেই খণ্ড মুহূর্তে তার কি ইচ্ছা জেগেছিল। তবে তারপর থেকে বারে বারে সে গোপনে লক্ষ্য করেছে উদাসীন ভাস্করকে। কোটিমাত্র বস্ত্র পরিধান করে ঘর্মস্নাত রূপদক্ষ ক্রমাগত পাথরে আঘাতের পর আঘাত করে চলেছে। আশ্চর্য, সেই পরুষ আঘাতে কেমন করে প্রস্ফুটিত হয় পাষাণী বক্ষে এই কমনীয় সুষমা। তারপর একদিন সহস্রাক্ষ অনুমতি দিলেন। জনশ্রুতি রূপদক্ষ এবার তক্ষশিলায় প্রত্যাবর্তনে ইচ্ছুক। 2 বৎসরের পারিশ্রমিক সে দাবি করেছে সহস্রাক্ষের নিকট। এতদিন সে ওই অর্থ গচ্ছিত রেখেছিল প্রধান পুরোহিতের কোষাগারে। সহস্রাক্ষ নাকি তাকেও বলেন মন্দিরের প্রধান প্রবেশ তোরণে সুতনুকার একটি মূর্তি উৎকীর্ণ করলেই তিনি রূপদক্ষের সকল অর্থ এককালীন মিটিয়ে দেবেন। দুর্জনে আরো বলে সহস্রাক্ষ কুশীদ জীবী, তিনি ওইভাবে কিছু কাল হরণ করতে চেয়েছিলেন মাত্র। তখনই 4 চক্ষুর প্রথম মিলন। পঞ্চদশী সুতনুকা আর 20 বর্ষীয় রূপদক্ষ দেবদিন্য। পুরোহিতের নির্দেশে রূপদক্ষের সম্মুখে প্রতিদিন দাঁড়াতে হয়। মালতী থাকে পাহারায়। দেবদিন্য মুগ্ধ। প্রথম দিন সে শুধু নয়ন ভরে ওকে দেখল, সম্মুখ থেকে, পাশ থেকে, পশ্চাৎ থেকে। সুতনুকা কৌতুক বোধ করে, কথা বলে না। ক্রমে দেবদিন্য একটি প্রকাণ্ড কোষ্ঠী পাথর নির্বাচন করল, কিন্তু মূর্তি গড়া শুরু করল না। ক্রমাগত পাষাণ পটে ওর আলেখ্য এঁকে চলে, আঁকে আর মুছে, আঁকে আর মুছে। 1 মাস এইভাবেই অতিবাহিত হয়। আর ধৈর্য থাকে না সুতনুকার। বলে,
তুমি মূর্তি খোদাইয়ের কাজ শুরু করছো না কেন? ধ্যানে তোমার মূর্তিটা ধরতে পারছি না বলে। ধ্যান? ধ্যান কেন? আমি তো স্বয়ংই রয়েছি তোমার চর্মচক্ষুর সম্মুখে। তুমি জানো না সুতনুকা, তোমাকে উপলক্ষ করে আমি যে মূর্তিটি সৃজন করব তা সহস্র বৎসর পরেও দর্শককে মুগ্ধ করবে। আমার সে মূর্তি আভাসে ইঙ্গিতে সে কথাই বলবে যা বলবার জন্য জগৎ পিতা তোমার প্রতিটি অঙ্গ এমন কানায় কানায় ভরে দিয়েছেন। সৌন্দর্যের সুখ্যাতি শুনলে বিশেষ করে তরুণ বয়স্ক শিল্পীর মুখে কোন পঞ্চদশী না খুশিয়াল হয়ে উঠে। সুতনুকা সকৌতুকে জানতে চায়, কি বলবে সে? বলবে 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 এই মরণশীল জগতে আমি মৃত্যুকে অতিক্রম করার মন্ত্রটি পেয়েছি। কৌতূহলী মেয়েটি বলে, তা কেমন করে সম্ভব? রূপদক্ষ তখন বুঝিয়ে বলতে থাকে তার শিল্প পরিকল্পনার মর্মার্থ। সুতনুকাকে আদর্শ করে সৃষ্টি করবে এক যক্ষিণীর মর্মর মূর্তি। তার পদতলে মৃত্যু অসুর পিষ্ট হচ্ছে। যক্ষিণী মৃত্যুঞ্জয়ী না, ব্যক্তিগত জীবনে মৃত্যুকে সে জয় করেনি। সেও তোমার আমার মতোই মরণশীলা। লক্ষ্য করে দেখো না ওর চরণের অলঙ্কারটিকে। ওটা তো একজোড়া নূপুর নয়, ওটা শৃঙ্খল। পরাজিত মৃত্যু অসুর ওকে স্থাবর করে রেখে তবে প্রাণ দিয়েছে, যাতে সে মৃত্যুকে অতিক্রম করতে না পারে। তা হোক, তবু দার্শনিক বার্গ স যাকে বলেছেন জীব বিবর্তনের পথে অমৃত, ইলভিতাল, সেই অমৃতের অধিকারিণী হয়েছে ওই চলচ্ছক্তিহীনা শৃঙ্খলিতা মুক্তা মেয়েটি। ব্যক্তিগত নয়, প্রজাতিগত জীবনে সে মৃত্যুকে অতিক্রম করেছে। তুমি আমি মরব, কিন্তু মৃত্যুর পূর্বে নূতন জীবনও যাব সৃষ্টি করে। মৃত্যুর কাছে প্রজাতিগতভাবে মানুষ হার মানবে না। যৌবনের সিংহদ্বারে দাঁড়িয়ে তাই ওই সুতনুকা ঘোষণা করছে নন্দন তত্ত্বের মূল কথা, প্রজনন তত্ত্বের কথা। মৃত্যু যদি হয় মরণশীল দুনিয়ার শেষ কথা, তবে সে ঘোষণা করবে নন্দন তত্ত্বে প্রজাতিগত শেষতর কথা। ওর দক্ষিণ হস্তে থাকবে একটি পিঞ্জর, কিন্তু মৃত্যু যেভাবে তাকে ব্যক্তিগতভাবে শৃঙ্খলিত করেছে সে সেভাবে পিঞ্জরাবদ্ধ করবে না তার দ্বৈতকে। ও জানে পিঞ্জর নিষ্প্রয়োজন। প্রেমের অচ্ছেদ্য অদৃশ্য বন্ধনে ওর পোষা সুখ পাখি ওকে সোহাগ জানাবেই। মৃত্যু যদি হয় মরজীবনের অন্তরস, তবে ওই রসিকা সন্ধান দেবে অমর জীবনের আদি রসের। না না, এ ভাষায় বলেনি, এ ব্যাখ্যাও দেয়নি। সে কি বলেছিল আর সুতনুকা কি বুঝেছিল তাও জানি না। তবে এইটুকু সুতনুকা উপলব্ধি করেছিল, সে ওই রূপদক্ষকে ভালোবেসে ফেলেছে। বিহুবল ভাবে সে শুধু জানতে চায়, তাহলে সে মূর্তি নির্মাণ শুরু করছে না কেন? কেমন করে করব? তোমার সেই বাধা বন্ধনহীন মৃত্যুঞ্জয়ী মূর্তিটা যে আমার ধ্যানে ধরা দিচ্ছে না। বাধা বন্ধনহীন প্রশ্ন নয়, এটা সুতনুকার কণ্ঠ নিঃসৃত একটি আত্মজিজ্ঞাসা। কিন্তু দেবদিন্য মনে করল এটি প্রশ্নবোধক, তাই ম্লান হেসে বলল, হ্যাঁ, লাজহরণ নৃত্যান্তে যে দৃশ্যটা সহস্রাক্ষতার সহস্র নয়ন মেলে দেখবে, আমাকে সেটাই দেখতে হবে ধ্যানে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত কিন্তু বেদনাবহ। সুতনুকা আজও জানে না কেন সে অমন দুঃসাহসিক আমন্ত্রণ জানিয়েছিল রূপদক্ষকে। সে কি শিল্পের অনুরোধে, একটি মৃত্যুঞ্জয়ী শিল্প সৃষ্টির অনুপ্রেরণায়, নাকি শিল্পীকে তার মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে? অথবা অথবা স্বীকার করতে লজ্জা হয়, সে কি নিজেই চেয়েছিল একটি মুগ্ধ প্রেমিকের দৃষ্টির সম্মুখে নিরাবরণা ফোটা কদমের মতো আনন্দ শিহরণে রোমাঞ্চিত তনু হতে?
কিন্তু পারেনি। সহস্রাক্ষের তীক্ষ্ণ দৃষ্টিতে হতভাগিনী চরম মুহূর্তে ধরা পড়ে যায়। প্রাক অভিষেক দেবদাসীর অসূর্যম্পস্যা অনাঘ্রাতা সৌন্দর্য মরমানুষের দৃষ্টির সম্মুখে উন্মোচিত হওয়া শুধু অপরাধ নয়, পাপ। সে দেবতার সম্পত্তি। যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্রের বঙ্কিম পথে সে তীর্থে উপনীত হওয়ার একমাত্র অধিকারী প্রধান পুরোহিত। সহস্রাক্ষের পুরোহিত তন্ত্রের এই নির্দেশ, যে নির্দেশ স্বয়ং রাজা অবনত মস্তকে স্বীকার করেন। দেবদিন্যকে তৎক্ষণাৎ বিতাড়ন করল সহস্রাক্ষ, বলা বাহুল্য তার প্রাপ্য অর্থ বাজেয়াপ্ত করে। দুর্জনে এও বলে যে সমস্ত ঘটনা পরম্পরাই সহস্রাক্ষের সুচতুর পরিকল্পনা অনুযায়ী। বন্দিনী হয়ে রইল সুতনুকা লাজহরণ নৃত্যের প্রতীক্ষায়। সুতনুকার ওই কথাটা নিয়ে কবিও পরে চিন্তা করেছেন। আপনি ঠিক জানেন? না, কবি জানেন না। স্বীকার্য, এই ব্যবস্থাটা সহস্রাব্দীকাল সমাজ মেনে এসেছে। মেনে এসেছেন রাজেন্দ্রবর্গ, মেনে এসেছে গণ, মেনেছে পঞ্চায়েত, সভা, সমিতি, এবং আজ পর্যন্ত কোনো জ্ঞানী গুণী পণ্ডিত এ নিয়ে প্রতিবাদ করেননি। ঋষি ভার্গব, মনু, বাৎসায়ন, ভরত কেউ বলেননি কোন যুক্তিতে ওই অনাঘ্রাতাকে বলি দিতে হবে তার পিতার বয়সী এক কামার্ত বৃদ্ধের লালসা যুপকাষ্ঠে। এমনিতেই পক্ষকাল ধরে একটি মর্ম পীড়াদায়ক চিন্তা তাঁর রাত্রের নিদ্রা হরণ করেছে। তার সদ্য সমাপ্ত কাব্যটি শ্রবণ করে মগধাধিপতি সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন, কাব্যটি সুসমাপ্ত নয়। নায়ক নায়িকার বিবাহ দিয়েছেন তিনি সপ্তম স্বর্গে, কিন্তু মহারাজ বলেছেন কাব্যে নাম ভূমিকায় যার অবতীর্ণ হবার কথা তিনিই তো এখনো অনাগত। বিবাহেই কখনো শেষ হতে পারে মিলনান্তক কাব্য? তারপরের অধ্যায় কবিকে অষ্টম স্বর্গ রচনা করতে হবেই। কবি বিভ্রান্ত। জগৎ পিতা এবং জগন্মাতার দৈহিক সঙ্গম কি সন্তান বর্ণনা করতে পারে? তাঁরা যে বাগর্থের মতো সর্বদাই সম্পৃক্ত। মশাধার ও ভূর্জপত্র সাজিয়ে নিয়ে কবি দ্বীপ্রহরেই বসেছেন তাঁর নির্দিষ্ট আসনে। একটি প্রহর সামাঙ্কায় শিরগ্রীব হয়ে পদ্মাসনে বসে আছেন। একটি মাত্র পংক্তিও রচনা করা হয়নি। মনের দ্বন্দ্ব অপনোদিত হচ্ছে না। রাজা দেশে তিনি প্রাণ দিতে পারেন, কিন্তু কাব্য সরস্বতীকে লাজহরণ নৃত্যের আসরে নামাতে পারেন না। এই মানসিক অবস্থায় সুতনুকার ওই মারাত্মক প্রশ্নটি তাকে ব্যাকুলতর করে তুলল। আপনি ঠিক জানেন? সন্ধ্যা সমাগতা। দূর থেকে ভেসে আসছে মহাকাল মন্দিরের সন্ধ্যারতির রেশ। দিবালোক মিলিয়ে আসছে। রচনা করতে হলে এইবার ওকে গাত্রোত্থান করতে হয়, ঘৃত প্রদীপটি প্রজ্বলিত করতে হয়। কবি গাত্রোত্থান করেই সচকিত হয়ে ওঠেন। উন্মুক্ত দ্বার পথে একজন পূর্ণ যৌবনা রূপসী পূর্ব মুহূর্তেই প্রবেশ করেছে সেই নির্জন গৃহে। কবির দিকে পিছন ফিরে এসে গৃহদ্বারে অর্গল বন্ধ করতে উদ্যতা। কবি স্তম্ভিত। পর মুহূর্তে রমণী কবির মুখোমুখি হলেন। অবগুণ্ঠন অপসারিত করে বলেন, আমার প্রণাম গ্রহণ করুন ভট্ট। আমি আপনার শরণাগতা, সাহায্য ভিক্ষার্থিনী। আপনি তো মহাকাল মন্দিরের রুদ্রাণী। ছিলাম গতকল্য পর্যন্ত, সেটাই ছিল আমার সামাজিক পরিচয়। কিন্তু কবির কাছে আজ আমি একটু স্বীকৃতি পেতে ইচ্ছুক। আমি মায়ের জাত। কবি কি বলবেন ভেবে পেলেন না। এই নির্জন রুদ্ধদ্বার কক্ষে নৈশ অভিসারিকাকে কি বা বলা যায়? ইতস্তত করে শুধু বলেন, এখানে আমি সম্পূর্ণ একাকী।
কল্লব প্রাতে আমি যদি মন্দিরে উপস্থিত হই? না, না, সর্বত্রই সহস্রাক্ষের চর, এখানেই, এই মুহূর্তেই। বিনা আপ্যায়নেই আগন্তুকা ভূমিতলে উপবিষ্টা হন। সময় অল্প, পরিবেশও অনুকূল নয়, তবু স্বল্প ভাষে রুদ্রাণী উন্মুক্ত করে দিলেন তাঁর মাতৃহৃদয়। রুদ্রাণী আজ 2 দশক মহাকাল মন্দিরের অলঙ্কারা, শ্রেষ্ঠা নটি। তার পূর্বে আরও 1 দশক তিনি বন্দিনী ছিলেন শিক্ষার্থী রূপে। দেহ মনের নিদারুণ অপমানে তিনি প্রত্যক্ষ জ্ঞানে জেনেছেন দেবদাসী জীবনের অভিশাপকে। বহুভোগ্যার বিড়ম্বিত জীবনের সে কি নিদারুণ তিক্ততা। ওরা স্বামী পায় না, সন্তান পায় না, শুধু ধর্মের অজুহাতে অযুত অজানা পুরুষকে দেহ দান করে যায়। পুরোহিত, শ্রেষ্ঠী, বণিক, রাজা, প্রত্যক্ষ জ্ঞানে তিনি জেনেছেন দেবতা দেবদাসীর সেবা আদৌ চায় না। এ শুধু একদল কামার্ত ষড়যন্ত্রকারীর যৌথ প্রচেষ্টায় নারী দেহরী রংসার আয়োজন। পুরোহিততন্ত্র আর রাজতন্ত্র পরস্পরের সহায়, সমাজ নির্বাক। শাস্ত্রনয়নে বললেন, কবি, কবি শতনুকাকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু বিশ্বাস করুন আমি তার মা। অথচ কি পঙ্কিল পরিবেশ দেখুন, সে ইদানিং আমাকে শুধু প্রতিদ্বন্দ্বিনীর ভূমিকায় দেখে। কবি সচকিত হয়ে বলেন, এসব কথা আমাকে কেন? দেবদিন্য কোথায় আত্মগোপন করে আছে আমি জানি। সহস্রাক্ষের লালসা বহ্নি থেকে আমি ওই অপাপে বিদ্যাকে উদ্ধার করতে চাই। কবি, কবি সমস্ত জীবন ধর্মের নামে পাপাচার করেছি, আজ অধর্মের নামে কিছু পুণ্য সঞ্চয় করতে চাই, তাই এসেছি আপনার কাছে। কিন্তু কিন্তু আমি দীন কবি, আমার কাছে কেন? যাচনা মোঘা বারামধি গুণে না ধামে লব্ধ কামা। এ কথার জবাব নেই। কবি চিন্তান্বিত হলেন। রুদ্রাণী বলে চলেন, শুনেছি, শুনেছি ভিক্ষু ফাহিয়েন আজ নিশা বসানে পাটলিপুত্র ত্যাগ করে তাম্রলিপ্তির পথে যাত্রা করবেন। ভিক্ষু তাও চিং আপনার বন্ধু। পলাতক কপট কপতিকে যাতে ওদের অর্ণব পোতে আশ্রয় দেওয়া যায়, সেটুকু আপনাকে করে দিতে হবে। রাত্রের শেষ জামে আমি স্বয়ং ওদের নৌকায় পৌঁছে দেব। সহস্রাক্ষ সমগ্র মগধ সাম্রাজ্য তন্ন তন্ন করে তল্লাশি করবে, কিন্তু মহাভিক্ষু ফাহিয়েনের অর্ণব পোতে সে তল্লাশি করতে সাহস পাবে না। মুহূর্তকাল কি যেন চিন্তা করলেন কবি। মহাকালের মন্দির থেকে ভেসে এলো একটা শঙ্খ নির্ঘোষ। সহস্রক ব্যাপী একটা সমাজ ব্যবস্থার স্বরূপ উদ্ঘাটন করে কবি বিহুবল হয়ে পড়েছিলেন। এটা কি সম্ভব? ওই শঙ্খ নির্ঘোষে পিনাক পানি যেন সায় দিলেন রুদ্রাণীর আকুতিকে। কবির মুখমণ্ডল যেন প্রসন্ন হয়ে উঠল। যুক্ত করে বললেন, ভগবতী যথাশক্তি শ্রেয়সে ইয়তিস্যে। পাটলিপুত্র মহাসংগ্রাম থেকে যখন ব্যর্থ মনোরথ হয়ে নিষ্ক্রান্ত হয়েছিলেন কবি, তখন মধ্যরাত্রি। সমস্ত নগরী তখন সুষুপ্তিতে নিমগ্ন। জেগেছিলেন ব্যর্থ কাম পরাভূত এক কবি। এত বড় আঘাত জীবনে ক্বচিৎ পেয়েছেন। কল্পনাই করতে পারেননি এমন একটি সত্য শিব সুন্দর প্রস্তাব প্রত্যাখ্যাত হতে পারে। কিন্তু তাই হয়েছিল। বন্ধুবর ভিক্ষু তাওচিং এর চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু ফাহিয়েন ছিলেন তার সংকল্পে অটল। এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে তিনি নাকি ন্যায়ত ধর্মত বাধ্য। প্রথমত এটি চৌর কার্য, দ্বিতীয়ত হিন্দু ধর্মদ্রোহিতা, তৃতীয়ত এতে মারের জয়, এবং সর্বোপরি সুতনুকা গৃহস্থ ঘরের অনূঢ়া কন্যা নয়, সে দেহোপজীবিনী শ্রেণীভুক্তা, নিতান্ত ঘৃণার্হা। রুদ্রাণীকে দুঃসংবাদটা জ্ঞাপন করবার সময় ও সুযোগ নাই। সমস্ত রাত্রি নির্জন রাজপথে পদচারণা করেছেন কবি। ক্রমে শ্রান্ত হয়ে পড়লেন।
গঙ্গা তীরে পাষাণ রানায় পদ্মাসনে বসলেন অবশেষে। লক্ষ্য হল, সন্ধ্যাকালে যে বৃশ্চিক রাশির চিরন্তন জিজ্ঞাসাকে দেখেছিলেন পূর্ব গগনে, সে নিশ্চিহ্ন হল পশ্চিম দিগন্তে। জিজ্ঞাসা অস্তমিত, কিন্তু উত্তর কোথায়? গঙ্গাবক্ষে অসংখ্য অর্ণবপোত, মধুকর, সপ্তডিঙা, খরসান, ময়ূরপঙ্খী, তদ্ভিন্ন স্থানীয় কিছু ক্ষুদ্রতর জলযান ভাসমান, ডিঙি, দ্রোণা, পানসি, বালান, মান্দাস। কিন্তু বৌদ্ধ ভিক্ষুর পীতধ্বজবাহী বিশাল অর্ণবপোতটি সহজেই শনাক্ত করা যায়। স্থির করলেন এখানেই অপেক্ষা করবেন সূর্যোদয় পর্যন্ত। রুদ্রাণী এখনই আসবে পলাতক প্রেমিক যুগলকে নিয়ে। তার কাছে নিদারুণ দুঃসংবাদটি জ্ঞাপনান্তে ব্যর্থতার তিরস্কার নত মস্তকে গ্রহণ করে গৃহে প্রত্যাগমন করবেন। ক্রমে পূর্ব গগন আলোকোজ্জ্বল হয়ে ওঠে। সুপ্তথিত বিহঙ্গের কলকাকলিতে গঙ্গা তীর মুখরিত। কবি ধীর পদে ফাহিয়েনের জলযান অভিমুখে অগ্রসর হতে থাকে। সেখানে কর্মচাঞ্চল্য লক্ষণীয়, যাত্রার প্রস্তুতি। কবিকে প্রথম দেখতে পেলেন ভিক্ষু তাওচিং। দ্রুত পদে অগ্রসর হয়ে এসে তিনি কবির কর গ্রহণ করে বলেন, কবি, কবি কোথায় ছিলেন সমস্ত রাত্রি? সংঘারাম থেকে নির্গত হয়ে মধ্যরাত্রিতে আপনি তো গৃহে প্রত্যাগমন করেননি। না, না করিনি। কিন্তু কিন্তু আপনি কেমন করে জানলেন? আমি যে প্রহরে প্রহরে গিয়ে খোঁজ নিয়েছি। কিন্তু কেন, কি হয়েছে? মহাকারুণিক করুণা করেছেন, মহা অর্হত মত পরিবর্তন করেছেন, সম্মত হয়েছেন। জয় শঙ্কর, জয় শঙ্কর। তাহলে ওরা কোথায়? অর্ণবপোতের গোপন কক্ষে। রুদ্রাণী ওদের পৌঁছে দিয়ে মন্দিরে প্রত্যাবর্তন করেছেন। আমরা এখনই যাত্রা করব। শুধু আপনাকে সংবাদটা একবার তাহলে আমাকে ওদের কাছে নিয়ে চলুন। কিন্তু তার পূর্বেই অগ্রসর হয়ে আসেন মহাপরিব্রাজক ফাহিয়ান। কবি তাকে প্রণাম করবার উপক্রম করতেই বৃদ্ধ সন্ন্যাসী কবিকে তার পঞ্জর সর্বস্ব বুকে টেনে নিলেন। বললেন, কবিবর, তুমি আমার ভ্রান্তি অপনোদন করেছ। তোমাকে প্রত্যাখ্যান করে মনটা বড় চঞ্চল হলো। আমি থেরিগাথা গ্রন্থের সূত্রগুলি আবৃত্তি করতে উদ্যত হলাম। তুমি নিশ্চয় জানো তার প্রথম কবিতাটি মহাভিক্ষুণী আম্রপালির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সে গ্রন্থ আমার আদ্যন্ত কণ্ঠস্থ। কিন্তু কি আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য! একটি শ্লোকও আমার স্মরণে এলো না। অবসন্ন চিত্তে শয্যা গ্রহণ মাত্র অজ্ঞ সেবিকা আম্রপালি আমাকে স্বপ্নে দেখা দিলেন। স্বপ্নে মাতা আম্রপালি আমাকে ভর্ৎসনা করে বললেন, কুঙ্গ, থেরিগাথা আবৃত্তির অধিকার তুমি হারিয়েছ। কানিন পুত্রকে প্রত্যক্ষ করেও মহাকারুণিক আমার সেই পাপালয়কে বলেছিলেন সর্বতোভদ্র। আর তুমি সুতনুকাকে প্রত্যক্ষ না করেই তাকে পাপিষ্ঠা বলেছ। মাতৃজাতির অপমান করেছ তুমি। তৎক্ষণাৎ নিদ্রাভঙ্গ হলো আমার। ভিক্ষু তাওচিংকে প্রেরণ করলাম তোমার সন্ধানে। ওরা তিনজন প্রবেশ করলেন অর্ণবপোতের গর্ভে। নবদম্পতি যুগলে প্রণাম করল ওদের তিনজনকে। দেবদিন্যকে আলিঙ্গনাপাশে আবদ্ধ করে কবি বললেন,
রূপদক্ষ, তোমার সেই যক্ষিণী মূর্তিটি যুগ যুগান্তকাল মৃত্যুঞ্জয়ী বাণী প্রচার করবে, এই আশীর্বাদ করি। সুতনুকা প্রণামান্তে প্রশ্ন করে, আর আমাকে কি আশীর্বাদ করবেন? কবি সকৌতুকে বলেন, তোমাকে তো সেদিনই আশীর্বাদ করেছি সুতনুকা, মা ভূদেবং। কিন্তু আজ শুধু সে কথা নয়, ওই দেখো সূর্য উঠছে, তাই বরং পরামর্শ দিই, চক্রবাহুয়ে আমন্তেহি সহ অরং উবটঠিয়ারতনি। বালার্ক সূর্যের আভায় নাকি লজ্জায় রক্তিম হয়ে ওঠে সুতনুকার গণ্ডদ্বয়। কবি প্রেমিক যুগলের দুটি হাত একত্র করে বললেন, গঙ্গাবক্ষে ব্রাহ্মণের বিধানে এ তোমাদের গান্ধর্ব বিবাহ, এ মিলন সার্থক হোক। শিল্পীর বীর্যে আর সুতনুকার মাতৃস্নেহে জন্ম নেবে সেই কুমার, যে এই আসুরিক প্রথার অবসান ঘটাবে। সুতনুকা অস্ফুটে যেন আপন মনে শুধু বললে, আপনি ঠিক জানেন। কাহিনী আমার শেষ হয়েছে, বাকি আছে সামান্য উপসংহার। কবির বাণী ব্যর্থ হয়নি। মহাজনক মহিষী শিবলির তপস্যা যেমন বহু জন্ম অতিক্রম করে সার্থক হয়েছিল রাহুল জননীর দাম্পত্য জীবনে, তেমনি বহু জন্ম পরে কে জানে হয়তো ওই সুতনুকা দেবদিন্নের বংশেই জন্মগ্রহণ করেছিলেন মাদ্রাজ রাজ্যে ডক্টর মিসেস মুথলক্ষ্মী রেড্ডি। বলতে গেলে যার একক প্রচেষ্টায় 1947 সালে ভারত সরকার আইন করে বন্ধ করে দিয়েছিল দেবদাসী প্রথা। কিন্তু সেসব কথা এখন নয়, অনেক পরে। আমরা এখনো আছি গুপ্ত যুগে, তাই আজ আমি শুধু শোনাব সেই বিশেষ দিনটির কথা, মহাভিক্ষু ফা হিয়েন আর কবি কালিদাসের স্মৃতি বিজড়িত সেই প্রত্যুষের কথা। ফা হিয়েনের অর্ণব পোত গঙ্গার বাঁকে বিলীন হয়ে গেলে কবি গৃহে প্রত্যাগমন করলেন। হস্তপদ প্রক্ষালন করে তাঁর চিহ্নিত অজিনাসনে বসলেন। মসিপাত্র, লেখনী, ভূর্জপত্র সাজিয়ে নিলেন। এতক্ষণে তিনি বৃশ্চিক রাশির সেই জিজ্ঞাসার উত্তরটা খুঁজে পেয়েছেন একটি প্রশ্নের ভিতর দিয়ে। সুতনুকার সেই আকুল অসতর্ক স্বগতোক্তি থেকে। আপনি ঠিক জানেন? না, কবি ঠিক জানেন না। স্বীকার করতে তিনি বাধ্য, গঙ্গাবক্ষে ব্রাহ্মণের আশীর্বাদে গান্ধর্ব বিবাহেই ওই মিলনান্তক কাহিনীর যবনিকাপাত ঘটেনি। নৌকা চলেছে পূর্বাভিমুখে, কিন্তু সহস্রাক্ষ এবং নগরকট্টালের তল্লাশি বাহিনীও দ্রুতগতি অশ্বপৃষ্ঠে চলেছে নদীর কিনারা দিয়ে। অর্ণব পোত একদিন উপনীত হবে তাম্রলিপ্ত বন্দরে, সেই যেখানে নদী বিলীন হবে সাগরে, সার্থক হবে মহাসঙ্গমে। কিন্তু সুতনুকা কি বিলীন হতে পারবে আর এক মহাসঙ্গমে? তারকাসুর যে এখনো পদাঘাতে প্রকম্পিত করছে পৃথিবীকে, উমার অজাত শুধু ইচ্ছে হয়ে লুক্কায়িত আছে সুতনুকার মাতৃহৃদয়ে। না, স্বীকার্য, কাব্য এখনো শেষ হয়নি। ক্রমে তার মুখ স্বপ্নাচ্ছন্ন হল। মনে মনে বললেন, হে জগৎ পিতা, হে জগন্মাতা, তোমার এ অধম সন্তানের ধৃষ্টতা মার্জনা করো। যুক্ত কর ললাটে স্পর্শ করিয়ে কবি লেখনী উদ্যত করলেন। পাণি পীড়না বিধরনস্তরং শৈলরাজ দুহিতুহরং প্রতি।